সুপ্রভাত। আজ বিশ্বকর্মা পুজো। বেদে বিশ্বকর্মাকে পৃথিবীর সৃষ্টিকর্তারূপে বর্ণনা করা হয়েছে। ভক্তদের বিশ্বাস মতে তিনি বিশ্বের তাবৎ কর্মের সম্পাদক। শিল্পবিদ্যায় তাঁর একচ্ছত্র অধিকার। তাই যাঁরা শিল্পকর্মে পারদর্শিতা লাভ করতে চান তাঁরা বিশ্বকর্মার অনুগ্রহ কামনা করেন। রামায়ণে বর্ণিত অপূর্ব শোভা ও সম্পদ বিশিষ্ট লঙ্কা নগরীর নির্মাতা বিশ্বকর্মা বলে কথিত। দেবশিল্পী রূপে তিনি দেবপুরী, দেবাস্ত্র ইত্যাদিরও নির্মাতা। জনশ্রুতি আছে যে পুরীর প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও বিশ্বকর্মা নির্মাণ করেন। ভাদ্র মাসের সংক্রান্তিতেই বিশ্বকর্মার পুজো করা হয়। কর্মকার এবং দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিরাও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য আজ বিশ্বকর্মার পুজো করবেন। আজ বিশ্বকর্মা পুজো। অক্টোবর মাস উৎসবের মাস, দীপাবলির মাস। আমাদের মনের কলুষতা দূর করে আঁধার ঘুচিয়ে আলোয় ফেরা। নতুন আশার আলো পথ দেখাবে উজ্জ্বল ভবিষ্যতের। আঁধারে আলো প্রজ্বলিত করে আমরা আমাদের জীবনকে যেমন উন্নততর করে গড়ে তুলতে পারব, তেমনি আপন হতে বাহির হয়ে বিশ্বলোকের আহ্বানে সাড়া দিয়ে অন্যের জীবনকেও আশা প্রত্যাশার আলোকমালায় সাজিয়ে তুলতে সক্ষম। তবেই সার্থক হবে নিখিল ধারায় আলোক উৎসব। আপনার ভাবনাও যদি এরকম হয় তাহলে সেই ভাবনাগুলোকে একত্রিত করুন, কারণ অক্টোবর মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে আঁধার পেরিয়ে আলোয়। অক্টোবর মাসে প্রত্যুষার বিষয় ভাবনা আঁধার পেরিয়ে আলোয়। শব্দ সংখ্যা সীমিত থাকুক 200টির মধ্যে, আর পাঠিয়ে দিন আগামী 20 অক্টোবরের মধ্যে প্রত্যুষার ঠিকানায়। সেপ্টেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হে চিন্ময়ী, মৃন্ময়ী রূপে এসো। বিষয়টিকে নিয়ে এবারে আপনাদের ভাবনায় আলোকপাত লিখছেন হাওড়া থেকে অমিত কুমার রায়। চিন্ময়ী প্রত্যুষা। কবি নজরুল বলেছেন, খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে, প্রতিমার মাঝে প্রতি মা বিরাজে, হায় রে অবোধ বুঝিস নে। বিশ্বায়নে বেশ কতিপয় মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে এবং হচ্ছেও, কিন্তু দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি। আমাদের ঘরে চিন্ময়ী মা, বোন, স্ত্রী, কন্যারা বিদ্যমান। তাঁদেরকে আমরা সঠিক শ্রদ্ধা, সম্মান, স্নেহ, ভালোবাসার ডোরে বাঁধি। আধ্যাত্মিক শক্তিময়ী নারীর সেই জ্যোতির তেজ, বীরত্ব কজন চিন্ময়ী নারীদের আছে? এখন যে কোনো প্রতিমা পুজোয় আন্তরিক আরাধনা হয় না। আড়ম্বর আলো, প্যান্ডেলের জৌলুস, কম্পিটিশনে দেবী ভক্তি অন্তরালে বিলীন। কোথাও যেন একটা অন্ধকারে ফাঁক বইছে। মৃন্ময়ী মূর্তিকে শিখণ্ডী দাঁড় করিয়ে লোলুপ কার্যসিদ্ধি করছে কতিপয় অমানুষ। বড় উৎসবে কিছু বাণিজ্যিক অর্থকরী দিক উন্মোচিত হয় বটে, মানবতার বিবেক চেতনা লুপ্ত প্রায়। নেই সেই পরিচিত শ্রদ্ধেয়দের ভূমিষ্ঠ প্রণাম করার প্রথা, নেই বুকে জড়িয়ে কোলাকুলি যে মাকে মৃন্ময়ী রূপে পুজো করা হচ্ছে। দেখো অন্যদিকে পাশবিক অন্ধকারে সেই মা বোন লাঞ্ছিতা হচ্ছেন, খুন হচ্ছেন। আত্মগ্লানির এই মুখ কোথায় লুকোবো বলো? মৃন্ময়ী প্রতিমা বিমানে বিমানে বিদেশে পাড়ি দিচ্ছে, ভালো কথা। বাংলার সংস্কৃতি বিশ্বে পৌঁছে যাচ্ছে, আর মা বাবা থাকছেন বৃদ্ধাশ্রমে। আমরা প্রবঞ্চনার শীর্ষ দেশে দাঁড়িয়ে আছি। মৃন্ময়ী মায়ের আবাহন হোক চিন্ময়ী রূপে। দীনময়ী মা শব্দটি যেদিন হারিয়ে যাবে সেদিনই সার্থক হবে বিশ্বকবির গান, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। একরা শিউলি কাশের শুভেচ্ছা সহ অমিত কুমার রায়, হাওড়া। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর 10 MAMC টাউনশিপ থেকে ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায়। লিখছেন, প্রিয় সকালের আলো, তোমার এক সুন্দর নাম আছে জানি, তুমি প্রত্যুষা। তবুও তোমার ভালো নামে আমি ডাকবো না তোমাকে।
যেদিন দেখব যে তুমি সবাইকার জন্য এনেছ এক উজ্জ্বল এবং আলোকিত উদীয়মান সূর্য, সেদিনই শুধু তোমায় ভালোবেসে ডাকব প্রত্যুষা বলে। তুমি ডাক দিয়েছ চিন্ময়ীকে, বলেছ মৃন্ময়ী রূপে আসতে। ভোরের সূর্যের আলো কে না ভালোবাসে? তোমার ডাকে সাড়া না দিয়ে তার অন্য কোনো উপায় আছে নাকি? পুজোয় কেউ যেন অভুক্ত না থাকে। সবার গায়ে উঠুক নতুন বস্ত্র, পায়ে নতুন জুতো। ফি বছর সেই সুদূর গ্রাম থেকে আসে ঢাকি, সঙ্গে আসে তার কিশোর ছেলে কাঁসর বাজানোর জন্য। পুজোর 5 দিন গ্রামের চেনা মানুষজন মাকে ছেড়ে আসতে হয় শহরে 2 পয়সা রোজগারের আশায়। শীর্ণ চেহারা, জীর্ণ বেশে হাসি মুখে বাজিয়ে যায় বাবার ঢাকের তালে তাল মিলিয়ে। আনন্দময়ী মা, তুমি দেখো যেন এদের শৈশব কৈশোর নষ্ট না হয়। প্রত্যুষা, তুমিই পারো আনন্দময়ী মা মৃন্ময়ীকে বোঝাতে। সেই আশায় থাকছি। নমস্কারান্তে, ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায়, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, বুঝতে পেরেছি শরৎ এসেছে। নদীর চরে কাশফুল ফুটেছে। ঘন নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে। ভোরে শিউলি তলায় বিছিয়ে আছে অসংখ্য শিউলি ফুল। এ আমরা ঠিক বুঝতে পারছি চিন্ময়ী দুর্গা মায়ের মৃন্ময়ী রূপে আগমন খুব শীঘ্রই হতে চলেছে। তেমনই প্রস্তুতি চলছে জোর কদমে। কুমোরটুলিতে মাটির দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর মূর্তি গড়ছে মৃৎশিল্পীরা। দুর্গা পুজোকে কেন্দ্র করে নানা প্রস্তুতি চলছে। বিভিন্ন জায়গায় প্যান্ডেল নির্মাণের কাজ শেষ পর্যায়ে। চাষি পদ্মফুলের চাষ করেছে পুজোয় বিক্রি করে সেই পয়সায় স্ত্রী, পুত্র, কন্যার নতুন শাড়ি জামা কিনে দিয়ে তাদের মুখে হাসি ফোটাবে বলে। ত্রিনয়নী অসুর বিনাশিনী দুর্গা মা, তিনি তো অসীম, তিনি ধরা ছোঁয়ার বাইরে। তাই আমরা তাকে প্রার্থনা করি, হে মা, তোমার অনন্ত চিন্ময়ী রূপ আমাদের দেখার সৌভাগ্য হবে না। তুমি মৃন্ময়ী রূপে ধরা দিলে আমাদের আনন্দের শেষ থাকবে না। ঢাক বাজবে, কাঁসর বাজবে, ঘণ্টার ধ্বনি উঠবে, চণ্ডী পাঠের মধুর সুরে চারদিক মুখরিত হয়ে উঠবে। আকাশ বাতাস আনন্দে ভরপুর হবে। চিন্ময়ী মা মৃন্ময়ী রূপে অসুর বধ করছেন। মায়ের সেই ভয়ানক রূপ দেখে আমরা শ্রদ্ধায় ভক্তিতে তাকে অনবরত অনুক্ষণ প্রণাম করে বলতে থাকি, মা, মা গো, তুমি শক্তি দাও মা। তোমার মতো এমনিভাবে আমাদের জীবনের সকল অশুভকে, অমঙ্গলকে বিনাশ করে জীবনকে করে তুলি অতি সুন্দর, শান্তিময়, প্রেমময়, পবিত্রময়। চিন্ময়ী মা দুর্গা মৃন্ময় রূপ ধরে এ ধরায় আসেন কৈলাস থেকে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4 দিন থেকে আবার কৈলাসে চলে যান। তার ফলে প্রেম, প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তির অনুশীলন হয়। সমাজ পরিবেশ সুন্দর হয়। চিন্ময়ী মায়ের এমনই মহিমা। নমস্কারান্তে, বৃন্দাবন ঘোষ, বিষ্ণুপুর, বাঁকুড়া। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন বীরভূম জেলার দেরপুর পোস্ট অফিস অমরপুর গ্রাম থেকে আশা দেবী মণ্ডল। লিখছেন, প্রিয় প্রত্যুষা, চিন্ময়ী শব্দের অর্থ হল জ্ঞান ও চেতনায় পরিপূর্ণ, পরম চেতনা বা আনন্দময়ী। কন্যা, জায়া, জননী, সর্বরূপেণ তিনি। অন্ধকার থেকে আলোর পথ দেখান যিনি, তিনি অনন্ত কল্যাণ দাত্রী মহাশক্তি দেবী দুর্গা, যাকে আমরা মৃন্ময়ী রূপে আরাধনা করি। ভগবানকে নানা নৈবেদ্য সাজিয়ে নিবেদন করি, কিন্তু যদি ভক্তি না থাকে তিনি তা গ্রহণ করেন না। কেননা তিনি তো ভক্তি মিশ্রিত নৈবেদ্যের মাধ্যমে ভাব গ্রহণ করেন। তাই মৃত্তিকা নির্মিত মৃন্ময়ী প্রতিমার ঊর্ধ্বে যে বিশুদ্ধ চেতনা রয়েছে, সেই পরম চেতনাকে আমাদের করতে হবে উপলব্ধি। শরৎকালে সমগ্র প্রকৃতির মাঝে কান পাতলে শুনতে পাই মায়ের পদধ্বনি। তবুও মনটা বিচ্ছুরিত হয়ে যায় যখন দেখি চারিদিকে হিংসা, দেশ, হানাহানি। শুনতে পাই নারী নির্যাতনের কাহিনী। সমাজে কত মানুষ আজও অসহায়, কত মানুষ অভাবের তাড়নায় উৎসবের আনন্দে প্রাণ খুলে মাততে পারছে না।
হে দনুজ দলনী মহাশক্তি, অসহায় আর্তদের হও সহায়, সকল নারীদেরকে করে তোলো তেজময়ী। দুষ্টের দমন যেন তারা করতে পারে, মানুষের মধ্যে জাগাও মনুষ্যত্ব বিবেকবোধ। তোমার আগমনে পুলকিত হোক সমগ্র ধরা, বর্ষিত হোক আনন্দ বৃষ্টি, জ্ঞান ও চেতনায় পূর্ণ হোক তব সৃষ্টি। বছর পরে তুমি আসো, তাই কত প্রস্তুতি, সামর্থ্য অনুযায়ী সবাই করে নানা আয়োজন তোমার তরে। তোমাকে ভালোবেসে ভক্তি ভরে জানাই প্রণাম। হে জগৎ মাতা, কায় মন প্রাণে তোমায় করি আবাহন। আগমনীর সুরে মাতুক ভুবন, হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো। নমস্কারান্তে আশা দেবী মণ্ডল, বীরভূম। লিখছেন ভবানী শঙ্কর রায়, ঝাউডাঙ্গা, গাইঘাটা, উত্তর 24 পরগনা থেকে। প্রিয় প্রত্যুষা, মৃন্ময়ী মা চিন্ময়ী হও এই বাংলার বুকে, শিক্ষা সাহিত্য সংস্কৃতি দাও সুখ সমৃদ্ধি ভরিয়ে। সাম্য ও মানবিক হোক সমাজ, সভ্যতা সমৃদ্ধি, হিংসা বিদ্বেষ সব দূর হোক, নির্মল হোক ধরণী। যুগ যুগ ধরে চলে আসছে এই বাংলার ভূমে রাজা সুরথের প্রচার কারণে বিদিত সকল জনে। শরৎকালের প্রকৃতি আর আমোদ প্রিয় বাঙালি, কৃষি নির্ভর বাংলাদেশের ঘরে আছে মা চিন্ময়ী। ঘরে ঘরে তিনি রয়েছেন মাতা মৃন্ময়ী রূপে পূজিত। প্রীতির প্রতিমা তাই তো তুমি, বাংলা মায়ের দুহিতা। বছর ঘুরে আসো তুমি নিয়ে আনন্দ খুশি, বাংলার ঘরে যত ভাই বোন হাসি আনন্দ রাশি। আকাশ বাতাস নির্মল হোক, সুগম হোক জীবন, মুছে যাক সব মলিনতা, ধন ধান্য এ ভুবন। নমস্কারান্তে ভবানী শঙ্কর রায়, গাইঘাটা, উত্তর 24 পরগনা। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন গোপাল মজুমদার, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় প্রত্যুষা, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মৃন্ময়ী রূপে তোর পূজিশ্রী দুর্গা, তাই দুর্গতি কাটিল না হায়। কবি নজরুল ইসলাম লিখেছেন। কবি মা দুর্গা দুর্গেশ নন্দিনীকে এইভাবে আহ্বান করেছেন। বর্ষার শেষে শরতের আগমন, নদীর চরে কাশফুলের প্রকাশ জানান দিচ্ছে আগমনী বার্তা। তিনি আসছেন বাপের বাড়ি, আমাদের মৃন্ময়ী রূপে 10 শক্তির অধিকারী মা দুর্গা, সকল শক্তির আধার। তাঁর আগমনে দুষ্টের বিনাশ, সৃষ্টের আগমন। সমাজের বুকে মানুষের মনে ঘৃণা বিদ্বেষের মতো অন্ধকার দিকগুলির অবসান ঘটে, কিন্তু এই বিষয়গুলি আজ সমাজ জীবনকে ঘিরে ধরেছে। স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা হয়ে উঠেছে জীবনের অঙ্গ। নারীর সম্মান ভুলুণ্ঠিত, বিজ্ঞান ও মুক্তমনা চিন্তার জায়গা নিচ্ছে কুসংস্কার, গোঁড়ামি, অন্ধত্ব। সমাজের বুকে আজ চরম নৈরাজ্য দেখা দিয়েছে। তাই তো মায়ের কাছে আবেদন, মা তুমি মৃন্ময়ী রূপ ছেড়ে চিন্ময়ী রূপে মানুষের মনে অবস্থান করো। মানুষের মনে জাগ্রত হোক প্রেম, প্রীতি, ভালোবাসার মতো সুকুমার প্রবৃত্তিগুলি। জীবন হয়ে উঠুক সুন্দর, নির্মল। তোমার আগমনের মধ্যে দিয়ে সত্য ও সুন্দরের জয়যাত্রার সূচনা হোক। শুভেচ্ছা ও ভালোবাসা সহ গোপাল মজুমদার, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার এ মাস এবং আগামী মাসের বিষয় জানিয়ে যাওয়া। সেপ্টেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো, আর অক্টোবর মাসের বিষয় ভাবনায় রয়েছে আঁধার পেরিয়ে আলোয়। বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।